মধ্যপ্রাচ্যের অস্থিরতার নাটের গুরু যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এতে এখন আর কোনো সন্দেহ নেই। একদিকে ইসরায়েল ইরানের মধ্যে আগুন জ্বলছে, অন্যদিকে ট্রাম্পের অবস্থান এক এক দিন এক এক রকম। হামলার আগের দিনও তিনি বলেছিলেন নেতানিয়াহু এমন কিছু করবেন না যা আলোচনার ক্ষতি করে, কিন্তু হামলার পরপরই ঘুরে দাঁড়িয়ে ট্রাম্প ঘোষণা দেন ইরানকে আত্মসমর্পণ করতে হবে। এমনকি আয়াতুল্লাহ খামেনিকেও তার হুমকি দিয়েছেন তিনি। এই অবস্থান বদলের নেপথ্যে কি কৌশল, নাকি কেবল অস্থির সিদ্ধান্তহীনতা? বিশ্লেষকরা বলছেন ট্রাম্প এখন নিজেই জানেন না তিনি কি করতে চান। একদিকে তার উপদেষ্টা স্টিভ ব্যানন কিংবা কার্লসনের মতো লোকেরা যুদ্ধের বিপক্ষে, অন্যদিকে কংগ্রেস, এমনকি সাধারণ আমেরিকানরাও চায় না যুক্তরাষ্ট্র আরেকটি যুদ্ধের পথে হাঁটুক। তবুও প্রশ্ন রয়ে যায়, এই দ্বিধা কি কেবল কূটনৈতিক চাপ সৃষ্টি, নাকি নেতানিয়াহুর ফাঁদে পড়ে আমেরিকাকে যুদ্ধে ঠেলে দিচ্ছেন ট্রাম্প? এখন পর্যন্ত হোয়াইট হাউস বলছে ইরান নিয়ে সিদ্ধান্ত নিতে সময় লাগবে আরও 2 সপ্তাহ। তবে এই সময়ের মধ্যেই ঘটে যেতে পারে ইতিহাস বদলে দেওয়ার মতো কোনো ঘটনা। কারণ যদি যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ায়, তাহলে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বলে উঠবে। ইরানের ক্ষেপণাস্ত্র পৌঁছে যাবে সৌদি, কুয়েত, বাহরাইন কিংবা আমেরিকান সামরিক ঘাঁটিতে। হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্বের 20% জ্বালানির যোগান ব্যাহত হবে। আর ইরান সরকারের পতন মানে গৃহযুদ্ধ, শরণার্থী সংকট, এমনকি জঙ্গি গোষ্ঠীর উত্থান, যা পুরো অঞ্চলকে ধ্বংসের পথে ঠেলে দিতে পারে। এই মুহূর্তে যুক্তরাজ্য, ফ্রান্স, এমনকি চীন ও রাশিয়া পর্যন্ত যুদ্ধের বিপক্ষে কথা বলছে। বিশ্লেষকরা বারবার সতর্ক করছেন, এটা কোনো রঙিন বিপ্লব নয়, এটা হতে পারে রক্তাক্ত বিভীষিকা। তাই এখন বিশ্ব অপেক্ষা করছে ডোনাল্ড ট্রাম্প কি সিদ্ধান্ত নেন তার উপরে। তিনি কি যুদ্ধকে থামাবেন, নাকি ইতিহাসের আরেকটি ভয়ঙ্কর অধ্যায় শুরু করবেন? মাসুদ হাসান, বাংলা টিভি।